হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি কখনো ভেবেছেন ভালোবাসা না পেলে একটা মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? আজ আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যেখানে ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর হলো মানুষের অবসেশন। 2025 সালের মালায়ালাম হরর থ্রিলার ডাইজ আইরি নামের অর্থই বিচারের দিন। কিন্তু এই বিচার কার উপর, ভুক্তভোগী নাকি দোষী? বন্ধুরা, শুরুতেই বলে রাখি, এটা কোনো সাধারণ ভূতের সিনেমা না। এখানে এমন কোনো জাম্প স্কেয়ার নেই যে হঠাৎ ভয় পেয়ে যাবেন। এই সিনেমার ভয়টা ধীরে ধীরে ঢোকে, মনকে চেপে ধরে, আর শেষে গিয়ে আপনাকে ভাবতে বাধ্য করে আসল ভয় কি অশরীরী শক্তির নাকি মানুষের অন্ধ আবেগের। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই এই সিনেমার শেষটা ঠিকভাবে বুঝতে পারে না। চলুন এবার গল্পে ঢুকি। গল্পের মূল চরিত্রের নাম রোহান। রোহান একজন আর্কিটেক্ট। সে বিদেশে থাকে, ভালো চাকরি, ভালো জীবন, সবকিছু ঠিকঠাক। কিন্তু তার অতীতে এমন কিছু স্মৃতি আছে যেগুলো সে চাইলেও ভুলতে পারেনি। এই অতীতের সাথেই জড়িয়ে আছে একজন মেয়ে, কানি। কানি ছিল একজন ভারতনাট্যম ড্যান্সার, শান্ত স্বভাবের, নম্র আর অনুভূতিপ্রবণ। অতীতে রোহান আর কানির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যা একসময় শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। কানি রোহানকে মন থেকে ভালোবাসলেও রোহান কানির ব্যাপারে কখনো সিরিয়াস ছিল না। কানি যখন বিয়ের জন্য চাপ দেয়, তখন রোহান ধীরে ধীরে ইগনোর করা শুরু করে। পরে একসময় কানিও চুপ হয়ে যায়। সময়ের সাথে সাথে রোহান নিজের ক্যারিয়ার বেছে নেয় আর কানি একা হয়ে যায়। এখান থেকেই শুরু হয় তাদের মধ্যে আসল দূরত্ব। একদিন হঠাৎ রোহান খবর পায় কানি মারা গেছে। সবাই বলে এটা আত্মহত্যা। এই খবরটা রোহানকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে কানির শেষ কৃত্যে আসে, কানির বাড়িতে গিয়ে তার ঘরে ঢোকে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই রোহান একটা বড় ভুল করে। সে কানির একটা লাল হেয়ার ক্লিপ তুলে নেয়, শুধু স্মৃতিস্বরূপ। বন্ধুরা, সিনেমায় অনেক সময় ছোট জিনিসই বড় বিপদের কারণ হয়, এটাও ঠিক তাই। শুরুতে কিছুই হয় না, রোহান আবার বাড়ি ফিরে যায়, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রাতে ঘুমানোর সময় সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে সে পাত্তা দেয় না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই শব্দটা সাধারণ নয়, এটা ঘুঙুরের শব্দ। কেউ হাঁটছে না, তবুও শব্দ হচ্ছে। এখানে দর্শকের মনেও প্রশ্ন জাগে, এটা কি কাকতালীয় নাকি কিছু শুরু হয়ে গেছে? এখন একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রোহান অনুভব করতে শুরু করে তার ঘরে সে একা না। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়, আলো নিভে যায় অকারণে। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে, মাথায় কেউ যেন তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে একদিন। রোহান স্পষ্ট অনুভব করে কেউ তাকে ধরে ফেলেছে এবং তাকে প্রাণে মেরে ফেলতে চায়। তার শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ দেখা যায়। এই দৃশ্যগুলো আমাদের বোঝায় এই ভয় শুধু চোখে দেখা নয়, এই ভয় পুরোপুরি অনুভবের। রোহান ভাবে এটা নিশ্চয়ই কানির আত্মা, কারণ সমাজে একটা বিশ্বাস আছে আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না। আর কানি তার চুলে হাত বুলাতো, তাই তার সন্দেহ হয় কানির আত্মাই বোধহয় প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এখানে আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যদি রোহানের জায়গায় থাকতেন, আপনি কি একই কথা ভাবতেন? রোহান সাহায্যের জন্য মধু নামের একজন লোকের কাছে যায়। এই মধু ছিল কানির প্রতিবেশী। সে আধ্যাত্মিক ব্যাপার একটু আধটু বুঝতো। মধু পুরো ঘটনা শুনে শুরুতে বলে, হ্যাঁ, এটা আত্মার ব্যাপার হতে পারে। কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করে, রোহানের আশেপাশে যে শক্তি ঘিরে আছে সেটা প্রচন্ড রেগে আছে। এটা কোনো সাধারণ আত্মা না, এমনকি মধুর উপরেও সেই অদৃশ্য শক্তি হামলা করতে চায়। ভাগ্যক্রমে মধু নিজেকে রক্ষা করে ঠাকুর ঘরে আশ্রয় নিয়ে। ভয় যখন অসহ্য হয়ে ওঠে, রোহান তখন কানির ভাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু সেই রাতেই অদৃশ্য আত্মা তাকে বেলকনি থেকে ফেলে দেয়। কানির ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এখানেই রোহান প্রথমবার বুঝতে পারে তার ধারণা হয়তো ভুলও হতে পারে। এরপর শুরু হয় আসল রহস্য উন্মোচন। রোহান আর মধু কানির অতীত ঘাঁটতে শুরু করে। কানির নাচের ক্লাসের এক মেয়ের কাছ থেকে তারা জানতে পারে আরেকজনের কথা, মানু। মানু কানিকে ভয়ানকভাবে ভালোবাসতো, কিন্তু কানি তাকে ভালোবাসেনি। এই একতরফা ভালোবাসা ধীরে ধীরে অবসেশনে পরিণত হয়। মানুর ক্যান্সার ধরা পড়ে, সে শয্যাশায়ী হয়ে যায়। শেষ পর্যন্ত মানুর মৃত্যু হয়। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো তার দেহ ঠিকভাবে দাফন করা হয়নি।
আর তার পায়ে ছিল কানির ঘুঙুর, যেটা মানুর মা কানির বাড়ি থেকে চুরি করে এনেছিল ছেলেকে খুশি করার জন্য। এখানেই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট আসে। আসল ভয়টা কানির আত্মা না, ভয়টা মানুর আত্মা। মানুর আত্মা আটকে ছিল ঘুঙুরের সাথে। আর রোহান যেহেতু কানির হেয়ার ক্লিপ নিয়েছে, তাই সে মানুর টার্গেট হয়ে গেছে। কারণ মানু মনে করত কানির সব জিনিসের উপর শুধুমাত্র তার অধিকার, আর কারো নয়। শেষ পর্যন্ত রোহান আর মধু সিদ্ধান্ত নেয় এই আত্মাকে মুক্ত করতে হবে, কিন্তু মানুর মা এতে বাধা দেয়। সে বিশ্বাস করতে শুরু করে তার ছেলে আবার ফিরে আসবে। এই অন্ধবিশ্বাস থেকেই সে রোহানের উপর হামলা করে, তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু মধু ফিরে এসে রোহানকে উদ্ধার করে। দুজন মিলে জীবনের ঝুঁকি নিয়ে মানুর কঙ্কালের পা ঘুঙুর সহ কেটে আগুনে জ্বালিয়ে দেয়। ধোঁয়ার কুণ্ডলী হয়ে অতৃপ্ত আত্মা উড়ে চলে যায়। এ যেন শুধু আত্মার মুক্তি না, এটা মানসিক যন্ত্রণারও মুক্তি। মুভির শেষের দিকে দেখা যায় রোহান মধুর সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানায়। তারপর বাড়ি ফিরে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই আবার সেই ঘুঙুরের শব্দ, আবার সেই হেয়ার ক্লিপ। খাটের একপাশে কে যেন বসে আছে। এবার আর মানু নয়, এটা কানি, যে সত্যিই ফিরে এসেছে ভালোবাসা না পাওয়ার শেষ অনুভূতি হয়ে। সিনেমাটা এখানেই শেষ হয়, কিন্তু আমাদের মনে প্রশ্ন রেখে যায়, সব অনুভূতি কি কখনো শেষ হয়? একতরফা ভালোবাসা আর অবদমিত আবেগ মানুষকে সত্যিই পিশাচ বানিয়ে তুলতে পারে। তো এই ছিল ডাইস আইরি সিনেমার সম্পূর্ণ গল্প। আশা করি আপনাদের মূল কাহিনীটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্রেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।